মনে আছে 2009 সালে 8ই আগস্ট মঙ্গলকোটে যখন প্রথম সভা হয়েছিল বামফ্রন্টের শাসন থেকে মুক্তির জন্য, সেদিন সরাসরি সিপিএমের সঙ্গে সংঘর্ষে প্রতিবাদে নেতৃত্ব দেওয়া বিকাশ দা, তিনি বেশ কয়েক মাস তাকে জেল খাটতে হয়েছে। বিকাশবাবু আমাদের বিকাশ নারায়ণ চৌধুরী, তিনি তৃণমূলের প্রতিষ্ঠা লগ্নে মঙ্গলকোটের সভাপতি, একাধিকবার জেলা পরিষদে জিতেছেন এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের উপাধ্যক্ষ সহ নানাবিধ রাজনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। একজন রাষ্ট্রবাদী মানুষ। তিনি কয়েকদিন আগে আমাদের কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবজির সঙ্গে মিট করেছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলে যে আসন্ন নির্বাচনে মঙ্গলকোট সহ আমাদের বীরভূম বর্ধমানের একাধিক আসনে দলকে জেতানোর ক্ষেত্রে বিকাশদার অভিজ্ঞতা, জনপ্রিয়তা আমরা কাজে লাগাবো। তাই রাজ্যের সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রীর ঘোষণা মতো আমরা বিকাশ রায়চৌধুরী মহোদয়কে আমাদের দলে যুক্ত করছি। এই প্রবীণ মানুষটি শুধুমাত্র 2011 সালের আগে পরিবর্তনের জন্য জেল খাটেননি, পরবর্তীকালে কুখ্যাত ক্রিমিনাল অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডলের দ্বারাও মিথ্যা মামলায় 1 বছরের কাছাকাছি 7 বছর তাকে জেলে থাকতে হয়েছে। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের যারা প্রতিষ্ঠাতা নেতা, তারা কার্যত কেউ আজকে তার অস্তিত্ব নেই। এক শ্রেণীর পুলিশ, ক্রিমিনাল আর আইপ্যাক আর মিথ্যাচার আর ভয় দেখানোর রাজনীতি দিয়েই তৃণমূল কংগ্রেস এখন রাজনীতি করে। প্রকৃত রাজনৈতিক ব্যক্তিরা নয় বসে গেছেন, নয় তৃণমূল থেকে দূরে সরে গেছেন, অথবা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টিকেই বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে মোদিজির নেতৃত্বে গ্রহণ করেছেন। তাই বিকাশ রায়চৌধুরী মহোদয়কে আমাদের বিজেপি পরিবারে স্বাগত। বিকাশ নারায়ণ চৌধুরী আমাদের আরেকজন বোন, তিনি আমাদের দলে আজকে প্রাথমিক সদস্যতা পদ গ্রহণ করবেন। শশী অগ্নিহোত্রী তাকে সদস্যতা পদ দেবেন। তিনি এসেছেন কেবলমাত্র 23 এবং 29-এর নির্বাচনে বিজেপির প্রার্থীদের হয়ে। রাজ্য বিজেপি যেখানে যেখানে বলবে তিনি তার প্রচার করবেন এবং তার যেটুকু যোগাযোগ, জনপ্রিয়তা, ফ্যান ফলোয়ার্স, আত্মীয় স্বজন আছেন, বন্ধুবান্ধব আছেন, ইন্ডাস্ট্রির সহযোগীরা আছেন, তাদের সকলকে পরিবর্তনের পক্ষে প্রচারের জন্য তিনি এসেছেন। তিনি বিজেপির দপ্তরে রাজ্য সভাপতির কাছে একটি আবেদন করেছিলেন যে আমাকে বিজেপির সদস্যপদ দেওয়া হোক, আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পক্ষে প্রচার করতে চাই। তিনি থাকেন বরানগরে এবং টালিগঞ্জে স্টুডিও পাড়াতে সিরিয়ালের কাজ করেন, যা প্রত্যেকটা ঘরে জনপ্রিয় এবং এখন অবধি 22টার বেশি সিরিয়ালে এই বোন কাজ করেছেন। তার জনপ্রিয় সিরিয়াল টাপুর টুপুর, এটি পশ্চিমবাংলায় আমাদের বিশেষ করে দিদি, বোন, মাতৃমণ্ডলীর কাছে একটি জনপ্রিয় সিরিয়াল। তিনি ভারতীয় জনতা পার্টির পরিবারে আজকে যুক্ত হচ্ছেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম প্রথম আলাপে একটু আগেই, আপনি আসছেন কেন? আপনার উপর কোনো ধমক চমক বা কিছু থেকে আপনাকে বঞ্চিত করেছে? বলছে না, আমার সঙ্গে হয়নি, কিন্তু টালিগঞ্জে স্টুডিও পাড়ায় বিশ্বাস ব্রাদার্সদের যে অত্যাচার আমি দেখে এসেছি,
তাতে আমার মনে হয়েছে এই ভয় ভীতি এবং দমবন্ধ করে অবস্থা থেকে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি, সমস্ত নাট্যকর্মী, অভিনেতা অভিনেত্রী, সাংস্কৃতিক কর্মী এবং